এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। এক ওসমান হাদিকে গুলি করেছে, গুলি যে করেছে তাকে ওসমান হাদির গুলির জায়গায় ফাঁসি দাও, তো দেখবা হাজারো ওসমান হাদিদের উপরে আক্রমণ বন্ধ হয়ে যাবে। এক দুটাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, তো দেখবা অজস্র অত্যাচারী জালিম হাত গুটিয়ে নিবে, এমন দুঃসাহস আর দেখাবে না। এটা আমার আল্লাহর নির্দেশ। সুতরাং সরকারের কাছে আপনাদের তো নিজস্ব গঠনতন্ত্র আছে, রাষ্ট্র পরিচালনার গঠনতন্ত্র আপনাদের আছে। আপনারা আপনাদের গঠনতন্ত্র দিয়ে আপনারা নিজের সোনার ছেলেদের হাতে অস্ত্র দিয়ে রাস্তায় নামান, আর নিরপরাধ হেফাজতে ইসলামের কর্মীরা শাপলার চত্বরে গেলে তাদের উপরে বুলেট চালান। আপনাদের গঠনতন্ত্র চেঞ্জ করুন। আল্লাহর দেওয়া গঠনতন্ত্রের মাধ্যমে দুনিয়ায় শান্তি আর নিরাপত্তা আসতে পারে। মানব রচিত কোনো গঠনতন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে দুনিয়ায় শান্তি আসতে পারে না। আল্লাহ বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমার কি নীতি হওয়া দরকার? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমাদের নীতি হওয়া দরকার। কেউ হত্যা করেছে, তারে হত্যা করো, কতল কল্লা ফেলে দাও। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস ওয়াল আইন বিল আইন। যদি কেউ মানুষ হত্যা করে তার বিপরীতে মানুষ, যদি কারো চোখ উপড়ে দেয় তার চোখ উপড়িয়ে দাও, যদি কেউ হাত কেটে দেয় তুমি তার হাত কেটে দাও। ফয়সালা কার? আল্লাহ। এখন তোমার সোনার ছেলেরা গুলি করে, এবার তোমরা কও দুর্বৃত্তরা করেছে। ওই বেটা দুর্বৃত্ত মানে কি? কথা বলেন, দুর্বৃত্ত মানে কি? এই যে কয়েকদিন আগে আবুল সরকারে আল্লাহর সাথে বেয়াদবি করেছে, কথা বলেন, আল্লাহর সাথে বেয়াদবি করেছে কে? আবুল সরকার। হতভম্ব হয়ে যায় আমরা। জনগণ যখন আবুল সরকারের ধাপড়াইয়া পানিতে ফেললো, চটকলা দিল, তখন বিএনপির মির্জা ফখরুল সাহেব বলে ধর্মান্ধ জঙ্গিরা, ধর্মান্ধরা আবুল সরকারের উপর হামলা করেছে। ওমিয়া, আপনার সোনার ছেলেরা করলে হয় দুর্বৃত্ত, আর আল্লাহর বিরুদ্ধে যে কথা বলছে তারা থাপড়াইছে হয়ে গেছে ধর্মান্ধ। বুঝলাম না তো ঘটনা, বুঝলাম না তো ঘটনাটা। আপনি কি বুঝাতে চান? কথা কি বুঝতেছেন আপনারা? মুসলমান ভালো করে মনে রাখবেন, এইভাবে যদি দেশের অবস্থা চলতে থাকে, এই দেশের কঠিন একটা পরিস্থিতি অপেক্ষা করছে। এই দেশে জুলাই আগস্টে 17 বছরের সাম্রাজ্যের মালিক, বহিরাগত রাষ্ট্রের পূর্ণ সমর্থনে নিজের অস্তিত্ব মজবুত করা সরকারদের এদেশের জনগণ থাবড়াইয়া কিলাইয়া পিটাইয়া দাবড়াইয়া শক্তি সঞ্চার করেছে। নতুন কেউ দেশ বিরোধী চক্রান্ত করবে, ঈমান আর ইসলাম বিরোধী চক্রান্ত করবে, তবে আবার নতুন জুলাইয়ের তৈরি হবে, সৃষ্টি হবে। আপনি কি মনে করেন আওয়ামী লীগ যে ক্ষমতা নিয়ে এই দেশকে দখলে নিয়েছিল, এর চেয়ে বড় ক্ষমতা নিয়ে আর কে আসতে পারবে? আওয়ামী লীগকে পিটাইয়া সোজা করা গেছে, সামনে শক্তিরেও পিটাইয়া সোজা করা যাবে। দেশ এবং ধর্ম নিয়ে চক্রান্ত করবেন না, সোজা হয়ে যান। কথা বলেন, কি হয়ে যান? সোজা হয়ে যান। ও মুসলমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে নীতি। আমরা সরকারের কাছে বিচার দেই, সরকার আমাদের কথা শুনে না, সরকার আমাদের কথা শুনে না। আবুল সরকারকে মারলা কেন? এটার উদাহরণ বলি। আমি আর আপনি দুজনে গেলাম খেলতে, আপনি অন্যায়ভাবে আমারে দিলেন থাপ্পড়। আমি যে আপনার বাপরে বললাম, বাবা আপনার ছেলে আমারে থাপ্পড় দিছে, আপনার বাপে আমার মাথায় হাত বুলে ধৈর্য ধরো বাবা। আরেকদিন গেলাম, আপনার ছেলে আমারে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে, আমি কি আপনার বাপরে বললাম, বাবা আপনার ছেলে আমারে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে, আমারে আপনার বাপের পিঠে হাত তুলে বাবা ধৈর্য ধরো। আরো একদিন গেলাম, আপনার ছেলে আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে অথবা খাবার খেয়ে ফেলছে, আমি আপনার বাবারে যাই বললাম যে বাবা আপনার ছেলে আমার খাবার খেয়ে ফেলছে, আপনার বাবা আমার মাথায় হাত তুলে বাবা ধৈর্য ধরো। ও মিয়া, 3 দিন বিচার দিলাম, আপনি বলেন ধৈর্য ধরো। এবার বলেন পায়ে জুতা আছে না নাই? যখন পায়ে জুতা আছে না নাই? এই সমস্ত বাবারে আর পোলারে একাত্রে পিটানো দরকার আছে কিনা?
আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে সরকারকে জানিয়েছি, লিখিত আকারে সরকারকে জানিয়েছি, বিভিন্নভাবে মিছিলের মাধ্যমে সরকারকে জানিয়েছি। সরকার কয় ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, খোদার কসম ধৈর্যের সময় নাই, ধৈর্যের সময় নাই। সুতরাং ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে, এই হামলা নেক্কারজনক, এই হামলা সুদূর প্রসারী, এই হামলা পরিকল্পিত, এই হামলার পেছনে অনেক লম্বা পরিকল্পনা কাজ করেছে। আমরা চাই এই হামলাকারীকে গ্রেফতার করে তার পুরো স্কেল বের করে সবাইকে জাতির সামনে শাস্তির আওতায় আনতে হবে। মুসলমান বুঝেন, এইভাবে মানুষ হত্যার ব্যাপারে ইসলাম কি বলছে? ইসলাম কি বলেছে? আমি দুনিয়াবী শাস্তির কথা আপনাদের সামনে বলেছি। আল্লাহ বলেন, আবার বলছি দুনিয়াবী শাস্তি। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে মানুষ হত্যা করে তাদেরকে তোমরা হত্যা করো, কতল করো। কথা বলেন, হত্যা আগে কে করছে? সে করছে। সরকার তাদেরকে হত্যা করবে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? তো সেকেন্ড টাইমের জন্য আপনার মায়া লাগে, ফার্স্ট টাইমের জন্য আপনি কান্দেন না কে? কথা কি বুঝতেছেন? ওই যে কিছুদিন আগে ফরহাদ মাজার সাহেব বলতেছে যে মাজার ভাঙ্গে যারা, এরা মুসলমান না। মাজার ভাঙ্গা এটা ইসলামের কাজ না। আমি একটু উদাহরণ দিচ্ছি। তা আমি জুমাতে আলোচনা করলাম যে মাজার ভাঙ্গা ইসলামের কাজ না। এটা যেমন ঠিক, মাজার তৈরি করা কি ইসলামের কাজ? এবার ভাঙছে কি তৈরির পরে না আগে? আগে তৈরি করছে যে হেইরে ইসলামের কাজ করে নাই, এটা আপনি কিছু বলেন না যে কে রে ভাই? আপনি প্রথম পার্ট নিয়ে কথা বলেন না, সেকেন্ড পার্ট নিয়ে তো কান্নাকাটি করেন কেন? ইসলাম তো মাজার তৈরিকে সাপোর্ট করে না, তা আপনি ভাঙ্গা সাপোর্ট করে না, সেটার জন্য কান্না শুরু করলেন। নো নো, ইসলাম মাজার ভাঙ্গা সাপোর্ট করে না, তৈরি করাতে সাপোর্ট করে না, সেদিন বললেন না কে? আমরা যখন অত্যাচারী হত্যাকারীর বিচার চাই তখন আপনাদের মায়া কান্না শুরু হয়। আপনাদের মায়া কান্না শুরু হয় সে হাসিনার বিচার চাইলে আপনার দুঃখ লাগে, ওবায়দুল কাদেরের বিচার চাইলে আপনার কান্না উঠে, ওই আসাদুজ্জামান খান কামালের অত্যাচারী জালেমের বিচার চাইলে আপনার কান্না হয়। তারা যখন অত্যাচার করেছে তখন কাঁদেন নাই কেন? কিরে ভাই? সুতরাং আমার আল্লাহর নির্দেশনা, যারা মানুষ কতল করবে তাদের শাস্তি কতল, যারা কতল করবে সম্পদ লুটে নেবে তাদের শাস্তি হলো ফাঁসি। তাদের শাস্তি কি? ফাঁসি। যারা কতল করে নাই কিন্তু সম্পদ লুটে নিয়েছে, ডাকাতি করেছে, তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন। ডান হাত বাম পাও কেটে ছেড়ে দাও, জনমের ডাকাতির শিক্ষা দিয়ে দাও। 4 নম্বর, যারা মানুষ মারে নাই, যারা সম্পদ লুটে নেয় নাই কিন্তু বিভিন্ন ঘটনা সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। কেন? কেন বলেন তো? শরীরের মধ্যে একটা ফোঁড়া থাকলে পুরো শরীর ব্যথিত হয়। শরীরের মধ্যে একটা বিচি থাকলে সেই বিচির কারণে, সেই ফোঁড়ার কারণে মাথা পর্যন্ত ঝিমঝিম করে, পায়ের ফোঁড়ার কারণে মাথা ব্যথা হয়, হাতের ফোঁড়ার কারণে মাথা ব্যথা হয়, সারা শরীর একেবারে নির্ধুম হয়ে পড়ে, অস্বস্তিতে ভুগতে থাকে। সুতরাং বুদ্ধির কাজ হলো পুরো শরীরকে সুস্থ করার জন্য 20 ফোঁড়াটার অপারেশন করো। আমার আল্লাহ বলেন, সামাজিক শান্তি, নিরাপত্তা এবং মানুষের জীবনকে নিশ্চিত নিরাপদ করতে হলে যাদের মাধ্যমে ফাসাদ হয় তাদেরকে যেই ভাবে বলছি সেইভাবে অপারেশন করো। যেটা বেশি ভয়ঙ্কর এটার অপারেশন শক্ত, যেটা একটু ছোট এটার অপারেশন আর একটু হালকা। কি বলেন? অপরাধ যেমন অপারেশনে তেমন। এবার আসেন আখিরাতের দৃষ্টিতে। কোন মানুষকে হত্যা করলে তার শাস্তি কি? আখিরাতের দৃষ্টিতে
আমার আল্লাহ সূরা নিসা এর মধ্যে বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ومن يقتل مؤمنا متعمدا, যে ব্যক্তি কোনো মানুষকে ইচ্ছাপূর্বক হত্যা করে, ভালো করে বুঝেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যারা কোনো মানুষকে ইচ্ছাপূর্বক হত্যা করে, কোন মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, ও হাদির উপরে হামলাকারীরা শোনো, তোমাকে আল্লাহ কি বলছেন শোনো, মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যারা ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা, তার শাস্তি, তার পরিণতি, তার পরিণাম ফল হলো জাহান্নাম।